So as I was saying যে হিস্টোগ্রামের ক্ষেত্রে আপনার আমরা আসলে ক্লাস ইন্টারভেল গুলার ফ্রিকোয়েন্সির ডিফারেন্স গুলো আসলে এই রেক্ট্যাঙ্গুলার বার গুলার দিয়ে আসলে ক্লিয়ারলি দেখতে পারতেছি, যদিও ফ্রিকোয়েন্সি পলিগন ইজ ডুইং আ সিমিলার job, but this is done better in a histogram, right? On the other hand, frequency polygon main সুবিধাটা যেটা সেটা হচ্ছে this allows us to compare directly two or more frequency distribution। তার মানে একের অধিক frequency distribution আমরা আসলে compare করতে পারবো। তার মানে একের অধিক ডেটা সেটকে আসলে আমরা frequency polygon compare করতে পারবো, right? So আমরা যদি একটা example দেখি, we see here that there are two frequency polygons, right? একটা হচ্ছে আমরা একটু আগে যেটা আঁকলাম সেটা হচ্ছে Applewood Autozer, which is represented by the green line, right? And the other is of Fowler Motors, which is being represented by the blue line, right? So এই দুইটা ফ্রিকোয়েন্সি পলিগন আসলে একসাথে আঁকা পসিবল ছিল, হিস্টোগ্রাম দিয়ে আসলে এটা দুইটা মানে ডিফারেন্ট হিস্টোগ্রাম আসলে একই অ্যাক্সিসে আঁকা পসিবল হতো না। সো এটা যে আমরা একসাথে একই অ্যাক্সিসে আঁকলাম এটার কারণে কি সুবিধাটা হচ্ছে, এটার কারণে যে সুবিধাটা হচ্ছে যে আমরা আসলে এখানে কম্পেয়ার করতে পারতেছি। কম্পারিজনটা কি দেখতে পারতেছি? কম্পারিজনটা দেখতে পারতেছি যে আপনার ফাউলারের ক্ষেত্রে দ্য টিপিক্যাল প্রফিট ইজ হায়ার, রাইট? দেখেন, the profits tend to be higher কারণ they start later, যদিও বা 3200 পর্যন্তই তাদের প্রবলি মিড পয়েন্ট, রাইট? কিন্তু শুরু হচ্ছে 800 থেকে, রাইট? এন্ড যেহেতু 400তে, সরি 400 না আসলে 1200তে শুরু হচ্ছে, রাইট? সরি অ্যাবাউট দ্যাট। আর আরেকটা হচ্ছে যে there's less variation in Fowler profits, right? সো ওদের কিন্তু এই 1200 থেকে 3200 মধ্যেই আপনার প্রফিটের রেঞ্জটা থাকতেছে, রাইট? ওয়ারাস আমাদের যে ফাউলার মোটরস ছিল তাদের ক্ষেত্রে কিন্তু ইট ওয়াজ বিটুইন 400 এন্ড 3200, রাইট? সো এটা কিন্তু আমাদের আসলে একসাথে কম্পেয়ার করার কারণেই এটা দেখাটা পসিবল হইলো। বাট অবশ্যই যেটা খেয়াল রাখা লাগবে, the total number of cars sold at the two dealerships is about the same, so a direct comparison is possible. If the number of observation or the total number of observation was different, right? তাহলে সেই ক্ষেত্রে বা ডিফারেন্সটা যদি অনেক বড় হতো তাহলে কিন্তু এই একই কি বলে ফ্রিকোয়েন্সি পলিগনে আসলে দেখানো পসিবল হতো না। তখন প্রবাবলি হোয়াট উই উড হ্যাভ হ্যাড টু শো ইজ প্রবাবলি রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইউজ করে আসলে দেখানো লাগতো, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি পলিগন আর ইউজ করা যেত না, রাইট? তো এটা একটু আমাদের মাথায় রাখা লাগবে। সো উই হ্যাভ অ্যারাইভড এট দ্য লাস্ট বিট অফ আওয়ার চ্যাপ্টার। এখন আমরা যেটা দেখবো, আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনে ফোকাস করব, রাইট? কিউমুলেটিভ। সো এখানে দুইটা সিনারিও দিছে যে সাপোজ উই ওয়ার ইন্টারেস্টেড in the number of vehicles that sold for a profit of less than 1400. These values can be approximated by developing a cumulative frequency distribution and portraying it graphically in a cumulative frequency polygon, right? So এখানে কি বলতেছে, we were interested in the number of vehicles that sold for a profit of less than 1400। তার মানে $1400 নিচে আসলে আমাদের কয়টা গাড়ি বিক্রি হয়েছে, এটা কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখে ইমিডিয়েটলি বলতে পারবো না, বা হিস্টোগ্রাম দেখে ডিরেক্টলি বলতে পারবো না। সো সেই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এরকম একটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য আমাদের যেটা করা লাগবে, আমাদের কি বলে, উই নিড টু ডেভেলপ সামথিং কল দ্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, আমরা একটু পরেই দেখবো। অ্যান্ড ওই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে আমরা এটা গ্রাফিক্যালি উই ক্যান প্রেজেন্ট ইট ইন প্রবাবলি সামথিং কল্ড আ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, রাইট? অন দি আদার হ্যান্ড, আপনার এরকম যদি লেটস সে সিইও অর অর্গানাইজেশনের কারোর মাথায় কোয়েশ্চেন থাকে যে উই ওয়ান্ট টু নো the profit earned on the lowest selling 40% of the vehicles, তার মানে সবচেয়ে কম যে বিক্রি হয়েছে এই 40%-এর উপর আসলে আমরা প্রফিট আর্ন করছি কতটুকু, বা অ্যাটলিস্ট কতটুকু প্রফিট আর্ন করছি। এরকম কোয়েশ্চেন আবার আনসার করার জন্য what we need to develop is called the cumulative relative frequency distribution. The only difference is relative or proportional terms এ দেখাচ্ছি, and এটাকে আমরা
we can present it in something called the cumulative relative frequency polygon. So সবগুলো আসলে I know like these are a lot of difficult words, একটু পরেই আমরা আসলে দেখতেছি এগুলোর কোনটা কি and কিভাবে আসলে এটা আমরা করব। সো প্রথমে আমরা যেটা দেখতেছি যে ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন। সো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা আমরা আসলে কিভাবে করব, রাইট? এন্ড ওইটার থেকে পরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগনটা আসলে কিভাবে করব এটা আমরা দেখব, রাইট? সো হোয়াট উই আর সিম্পলি ডুইং ইজ আমাদের যে ফ্রিকোয়েন্সি গুলো ছিল, ক্লাস ফ্রিকোয়েন্সি গুলো ছিল, আপনার যদি খেয়াল থাকে এখানে আমরা লেটস সে ক্লাস ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি প্রতিটা ক্লাসের ফ্রিকোয়েন্সি কত এটা আগে আমরা এই লাইনটা আগে দেখাই। সো সরি অ্যাবাউট দ্যাট, এটা আসলে এটার জন্য অ্যাপ্লিকেবল না, রাইট? সো এখানে যেটা আমরা করতেছি আমরা আসলে দেখেন প্রফিটটা আমরা বলতেছি লেস দেন 600, লেস দেন 1000, 1400, 1800, 2200, 2600 and so on, right? তো এইখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমাদের যে আপার লিমিট গুলো ছিল, ঠিক আছে, প্রতিটা ইন্টারভ্যালের যে আপার লিমিট গুলো ছিল ওইগুলার থেকে কম হিসাবে আসলে আমরা সেট করতেছি। এন্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিম্পলি অতটুক পর্যন্ত আসলে আমাদের কতগুলো অবজারভেশন আছে সেগুলো দেখতেছি, রাইট? সো আমার ফার্স্ট, আপনার যদি মনে থেকে থাকে, ক্লাস ইন্টারভ্যাল ছিল হচ্ছে 200 to 600, রাইট? সো 600 থেকে কম, এখানে আসলে আপ টু লেখা উচিত, আই মেক দ্য সেম মিস্টেক। 600 এর কম আসলে অবজারভেশন কয়টা? 8টা। তারপরে ছিল হচ্ছে 600 to 1000, রাইট? সো 1000 এর কম অবজারভেশন কয়টা, রাইট? সো 600 থেকে আপ টু 1000 এর মধ্যে কিন্তু আমাদের খুব সম্ভবত 11টা অবজারভেশন ছিল। কিন্তু এখানে কিন্তু এই 11টা অবজারভেশনও আসবে আর 600 নিচে যেই অবজারভেশন গুলো ছিল দ্যাট ইজ 8 সেটাও আসবে। সো এইভাবে আসলে we arrive at 19। তারপরে ছিল হচ্ছে আমাদের 1000 to 14 আপ টু 1400, রাইট? সো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কি আসতেছে, আমার হচ্ছে এখানে অবজারভেশন ছিল খুব সম্ভবত 23টা। সো এই 23টা এই ক্লাস ইন্টারভেলের আপনার 11টা এন্ড এই ক্লাস ইন্টারভেলের হচ্ছে 8টা। সো 23 প্লাস 11 প্লাস 8 এভাবে করে করে আসলে we arrive at the cumulative frequencies. Pretty straightforward. সেখানে বলা হচ্ছে to construct cumulative relative frequency distribution, এখন আমরা আসলে রিলেটিভ দেখব। রিলেটিভটা দেখার আসলে কোনো দরকারও নেই, কিছুই নাই। সো we have our cumulative frequencies, এখান থেকে সিম্পলি আমাদের টোটাল নাম্বার অফ অবজারভেশন যেটা ছিল, টোটাল নাম্বার অফ অবজারভেশন আপনাদের যদি মনে থাকে ইট ওয়াজ 180, সেটা দিয়ে প্রতিটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ভাগ দিব। সো 8 divided by 180, 19 divided by 180, we arrive at the cumulative relative frequency. So this has been expressed in terms of percentages. So this is what we call the cumulative relative frequency distribution. Pretty straightforward. এখন আমরা যেটা হচ্ছে যে এখান থেকে আমরা এগুলা গ্রাফিক্যালি আসলে প্রেজেন্ট করব। সো গ্রাফিক্যালি প্রেজেন্ট করার আগে লাস্টে ওরা যেটা বলতেছে যে টু প্লট আ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন স্কেল দি আপার লিমিট অফ ইচ ক্লাস অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। সো আমরা একটু আগে দেখলাম যে আমরা আসলে আপার লিমিট গুলো ইউজ করতেছিলাম। সো 600, 1000, 1400, 1800 এন্ড সো অন, রাইট? সো ওই আপার লিমিট গুলাই আসলে আমরা কোথায় দেখাবো, আমরা দেখাবো হচ্ছে এক্স অ্যাক্সিসে, ঠিক আছে? সো লেটস সে 600, 1000, তারপর হচ্ছে 1400, 1800, এভাবে করে করে আসলে আমরা বসাবো and the corresponding cumulative frequencies along the y-axis, and y-axis এ simply আমরা cumulative frequency গুলা
বসাবো। সো লেটস সে 600 লেস দেন 600 এ আমার প্রবাবলি ছিল হচ্ছে আপনার 8, তারপর আপনার 1000 এ ছিল দিস ওয়াজ প্রবাবলি 19, আই এম নট এক্স্যাক্টলি শিওর। সো এই যে এই ডটস গুলা কানেক্ট করে যেই গ্রাফটা আমরা আসলে পাচ্ছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কে আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করতেছি, আর এটাকে বলতেছি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন। এটাই এখানে আসলে প্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে। সো এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন বা কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, কারণ এখানে আপনারা দেখেন এখানে হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার গুলা দেওয়া, দ্যাট ইজ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলা দেওয়া, আর এদিকে তারা সিমিলারলি আরেকটা অ্যাক্সিস আঁকছে যেটা হচ্ছে আপনার পার্সেন্টেজে দেওয়া। সো দিস ইজ বেসিক্যালি দ্য রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, রাইট। সো এখান থেকে আহ, আমরা আসলে অনেকগুলা কোয়েশ্চেনেরই আনসার করতে পারি, ঠিক আছে। সো ফর এক্সাম্পল আমরা আসলে ফার্স্টেই সহজ বানানোর জন্য আমরা একটা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের দেখেন 50%-এ আমাদের আসলে 90টা ভেহিকেল হওয়া উচিত। সো দিস ইজ রাফলি 90, এন্ড দেখেন 90%-এ কিন্তু আমাদের 50% আসতেছে। সো ইট মেক সেন্স, টোটাল 180 টা গাড়ি আমরা বিক্রি করছি, 90 হচ্ছে 50%, কিউমুলেটিভ রিলেটিভ টার্মসে দিস ইজ 50%। সো এই দুইটা অ্যাক্সিসই আসলে আমাদের কনসিস্টেন্ট, রাইট। সো প্রথম কথা হচ্ছে যে আপনাদের যদি খেয়াল থেকে থাকে আমাদের প্রথম ইন্টারভেলটা ছিল হচ্ছে 200 থেকে আপনার আপ টু 600, রাইট। সো কোনো গাড়ি কিন্তু আপনার 200-র কমে বিক্রি হয় নাই, right? Zero cars were actually sold at a profit of less than 200, right? So এই কারণে আমরা 200-র ক্ষেত্রে এখানে আমরা জিরোতে দিচ্ছি, কারণ 200 if it's being set as the upper limit, 200-র নিচে কোনো গাড়ি আমরা আহ জিরোর কি বলে 200 ডলারের প্রফিটের নিচে আসলে আমরা কোনো গাড়ি বিক্রি করি নাই। সো জিরো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইন দিস রিগার্ড হওয়ার কথা, রাইট, কারণ এটার কমে হবে না। তারপর হচ্ছে 600 আমরা বিক্রি করছি হচ্ছে 600 এর প্রফিটের নিচে বিক্রি করছি হচ্ছে প্রবলি টোটাল 8টা গাড়ি। 1000-এর নিচে বিক্রি করছি হচ্ছে 19 কার্স, 1400 হচ্ছে খুব সম্ভবত 32 বা 38 এরকম কিছু একটা ছিল, বা 42 ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই, এন্ড সো অন। সো এই গ্রাফটা যখন আমরা কানেক্ট করে দিতেছি উই আর কলিং দিস দ্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, রাইট। আর এই অ্যাক্সিসের পার্সপেক্টিভে দেখলে আসলে ইটস কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, রাইট। সো এখান থেকে আমরা আসলে অনেকগুলা কোয়েশ্চেনই আনসার করতে পারি। ফর ইনস্টেন্স আমরা যেমন দেখতে পারি যে আপনার এখানে দেখেন 75%-এর এখান থেকে একটা দাগ দেওয়া হয়েছে, রাইট। সো 75%-এর কোরেসপন্ডিং প্রফিট আসতেছে রাফলি লেটস সে 2300, right? So what can we say from this? আমরা বলতে পারি যে 75% of the vehicles sold earned a profit of 2300 or less than that. That is at least 75% গাড়ি আমরা at least $2300 এর প্রফিটে বিক্রি করছি, কারণ এই অ্যাক্সিসটা কি রিপ্রেজেন্ট করে, less than 200, less than 600, less than 1000, less than 1400 and so on, right? তারপর হচ্ছে আমরা এটাও দেখতে পারি যে we can answer the question যে 60টা গাড়ির উপর আপনার হাইয়েস্ট কত প্রফিট আমরা আর্ন করতে পারি। সো 60টা গাড়ির জন্য আসলে আমার এখানে রাফলি আসতেছে হচ্ছে কত, রাফলি আসতেছে হচ্ছে 1600, somewhere in the middle, right? So 1600, তার মানে 1600 এর নিচে বা অ্যাটলিস্ট 1600 বা 1600 এর নিচে আমি 60টা গাড়ি বিক্রি করছি। তার মানে 60টা গাড়ি এমন আছে যেগুলো আমি 1600 বা অ্যাটলিস্ট 1600 এর নিচে প্রফিটে বিক্রি করা হয়েছে, রাইট। So that is how we answer that question.
Similarly, we can also make estimates of the percentage of vehicles that was sold for less than a particular amount, right? So let's say এই particular amountটা হচ্ছে আমার এখানে 2200 আর 1800 মাঝখানে হচ্ছে আপনার 2000, রাইট? সো এই 2000-এর corresponding আপনার percentage of cars is let's say কত 55%, রাইট? সো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে at least $2000 এর প্রফিটে বিক্রি করছি, বা লেস মানে 2000 or 2000 এর লেস প্রফিটে বিক্রি করছি, we sold 55% of the cars, right? So we can also মানে বেসিক্যালি এই ক্ষেত্রে বলতে পারি যে the 56% of the vehicles sold for a profit of less than $2000, right? So এইভাবে ডিফারেন্ট ভাবে আসলে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন আর কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগনে এই ধরনের কোয়েশ্চেনের আসলে আনসার আমরা খুব ইজিলি বের করতে পারি, রাইট? সো দিস ইজ where I'm ending today's lecture. I hope you guys had fun. আমরা এটা একটা রিভিউ ক্লাস নিব, সো ওইখানে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে উইল বি ফলোইং আপ দেয়ার। ওকে, সো টিল দেন, stay safe, stay healthy, and see you guys in the next class.